প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে মারাতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালো বেশি তোমাকে চাই। রাস্তার মোড়ে পার্কে দোকানে, শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে, স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে, অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে, বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতে রাতে লেপের আদরে, কড়ি কাঠে চোখ কাঠে মাদুরে পাপসে, হাসি গান অভিমান ঝগড়া পোষে, তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই। বাংলা গানের এক অধ্যায় থেকে আরেক অধ্যায় যাওয়ার ইতিহাস যদি আমরা একটু উল্টে দেখি, তাহলে একজন মানুষ, একজন সঙ্গীত ব্যক্তিত্ব এবং তার একটি গান, তাই দিয়ে তিনি গানের ইতিহাসের একটা বাঁক বা মোড় ঘুরিয়ে দিয়েছেন, এরকম ঘটনা কিন্তু খুব বিরল। আমাদের পরম সৌভাগ্য যে আমরা আমাদের জীবদ্দশায় এরকম একটি ঘটনা বাংলা গানের ক্ষেত্রে ঘটতে দেখলাম। তোমাকে চাই, কবির সুমন। আমার মনে হয় যে এর থেকে বিশেষ কিছু বেশি বলা বোধহয় নিষ্প্রয়োজন। আজ থেকে 20 বছর আগে একটি ঘটনা, তোমাকে চাই গানটি এসে পড়লো আমাদের সবার মধ্যে, আমাদের ভেতরের সবকিছু, আমাদের মন, আমাদের মস্তিষ্ক সবকিছু একদম নাড়া খেয়ে গেল। আমরা আঁকড়ে ধরলাম সেই মানুষটিকে, যার নাম কবির সুমন। আজকে 20 বছর পর এই গানটির কথা ভেবে আমরা একটু বলতে পারেন একটু উৎসবের মুডে, আমরা একটু সেলিব্রেট করতে চাই। এবং এই সেলিব্রেশনের মধ্যে আমাদের সব থেকে আনন্দের কথা এটাই যে আমরা পেয়ে গেছি খোদ সুমনদাকে। এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে। আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন শ্রদ্ধার মানুষকে, হিরণদা, যিনি তার ছবি আঁকার খাতা এবং কালি কলম নিয়ে বসে রয়েছেন। আজকে যা যা ঘটবে, যেভাবে হিরণদা দেখবেন সেটাই তার হাতের রেখায় ফুটে উঠবে। আমি ডেকে নিতে চাই আরেকজন মানুষকে, সুমনদার সঙ্গীত জীবনের সঙ্গে যে মানুষটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমি ডেকে নেব শুভেন্দু মাইতিকে। এবং শুভেন্দুদা যে পুষ্পস্তবক সুমনদার হাতে তুলে দিচ্ছেন, সেটা আমাদের সকলের হয়ে বলা যেতে পারে। আমি তোমাকে চাই, বাংলা গান শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই,
সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে। শুভেন্দুদা না থাকলে তোমাকে চাই নামে এই অ্যালবামটি HMV অর্থাৎ বর্তমানে সারেগামা, যেমন সে সময় আমি ছিলাম সুমন চট্টোপাধ্যায়, বর্তমানে কবি সুমন, তা আগামীতে হয়তো সারেগামারও নাম পাল্টাবে, আমারও নাম পাল্টাবে, পরিবর্তন নয় কেন, সারা জীবন এক নাম ধরে আটকে থাকতে হবে কি মানে। তা এটা শুভেন্দুদা আমার জীবনে একটা বিশেষ ঘটনা, এটা বলা দরকার। 90 সালের শেষ দিকটা আমি তোমার সঙ্গে তখন শ্রীকান্ত আমার আলাপ হয়ে গেছে, এবং এটা সকলের জানা দরকার। ইদি আরদি ইমারত খেসারত কাকালত নামা দলিল দস্তাবেজ, যে এই যে শ্রীকান্ত আচার্য বসে আছেন, তিনি এক সময় চেষ্টা করছিলেন আমাদের বাড়িতে বসে তোমাকে চাই গানটি তুলতে। তার কারণ তৃণাঞ্জন চক্রবর্তী নামে আমার এক বন্ধু, তিনি বলতেন আমার কিছু অনূঢ়া মেয়ে আছে, মানে কিছু গান তৈরি করেছেন যেগুলো কেউ গাইছে না, তেমনি আমারও কিছু অনূঢ়া মেয়ে। তাই দুই মানে কন্যাদায়গ্রস্ত পিতা তৃণাঞ্জন আর আমি ঠিক করেছিলাম যে আমরা একটা গানের অনুষ্ঠান করব, সেখানে কি গানগুলো গাইবে। উনি বললেন শ্রীকান্তর কথা, শ্রীকান্ত এসেছিলেন মৌসুমীও, যাই হোক। তা শ্রীকান্ত বসে বসে মনে আছে তোমাকে চাই গানটা আমি ওকে তোলাচ্ছিলাম। এরপরে তো তুমি তো জানোই আমি আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে, আমার তো আর কেউ ডাকে না, এই বলে বসে আছি। আমার এক বন্ধু ছিলেন সুজয় বসু, তার মাধ্যমে শুভেন্দুদা আমার খোঁজ পান, এবং একদিন সকালবেলা সে বাড়িতে কেউ নেই, ভবানীপুরে আমি নতুন বাসা নিয়ে ভাড়া নিয়ে গেছি, শুভেন্দুদা এসে হাজির। শুভেন্দুদা এসে সামারি বললেন আপনি গান তৈরি করেন শুনেছি, একটা গান শোনান। তা আমাকে একটা গান শোনালাম, একটা দুটো। শুভেন্দুদা কাঁদতে আরম্ভ করলেন। মানে এটা হলো শুভেন্দুদার প্রথম অ্যাপিয়ারেন্স, এবং কান্না, উনি মানে ডাক ছেড়ে না, উনি কাঁদছেন নীরবে, এবং ধুতি খোঁট দিয়ে উনি চোখ মুছছেন। তারপরে উনি চলে গেলেন, ধূমকেতুর মতো এলেন, ধূমকেতুর মতো চলেও গেলেন। এইভাবে আমার সঙ্গে আমার সম্পর্ক। একদিন উনি আমার বাড়িতে এসে আমাকে পাননি, তা আমার সেই সময় যিনি স্ত্রী ছিলেন তার কাছে উনি একটা চিঠি লিখে গেলেন যে সুমন তুমি ভাই অনুগ্রহ করে ওই HMV সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে তোমার গাওয়া কিছু গানের ক্যাসেট করে নাও বাড়িতে, মানে যে কোনো ওটা গিয়ে জমা দাও, তাহলে হয়তো রেকর্ডিং হবে। মানে শুভেন্দুদা আমার মানে হয়তো মনে হয়েছিল আমার সামনে বলে যদি ধাক্কা দিয়ে বাড়িতে তার সোমনাথের কাছে গেলাম। সোমনাথবাবু উনি আর নেই, উনি মারা গেছেন, আমারও পরিচয় ছিল, অকাল প্রয়াত। এবং রবি কিচলু মহাশয়, রবি কিচলু যদি না থাকতেন তাহলে কোনো দিনই হয়তো HMV থেকে এই গানটা বেরোতো না। কাজেই রবি কিচলুকেও স্মরণ করা হচ্ছে এই পুষ্পের মধ্যে দিয়ে, এবং এটাও স্মরণযোগ্য যে তিনি কিন্তু কোনো বাঙালি নন। আমার মনে আছে যখন আমি গেলাম সোমনাথ, তারপরে আমায় নিয়ে গেলেন রবি কিচলুর কাছে। শুভেন্দুদা ইতিমধ্যে কিন্তু মধ্যপদ লোপী কর্মধারায় হয়ে গেছে। তাহলে আমি রবি কৃষ্ণ মহাশয়কে জিজ্ঞেস করলাম আপনি কেন রেকর্ড করবেন আমার গানগুলো। আমার মনে আছে উনি বলেছিলেন মাই সান আই উইল বি ডুইং এ সার্ভিস টু ইন্ডিয়ান মিউজিক। তো এইভাবে শুভেন্দুদার সঙ্গে আলাপ, এবং তারপরে রেকর্ডিং হলো। সেই রেকর্ডিংয়ের সন্ধ্যেটা ছিল অদ্ভুত, দিনটা আমরা কিছুতেই রেকর্ডিং করে উঠতে পারছি না, মানে বাইরের কিছু গেস্ট এসে পরিদর্শন করছেন HMV স্টুডিও। এই আমি সুমন একটু মনে করে দিই তোমাকে, কেবল সেটা হলো এক হচ্ছে সুমনের কথা আমাকে বলেন আমার এক বন্ধু ঝর্ণা দাশগুপ্তা তার নাম, তিনি আমাকে বলেন তুমি তো গান খুঁজে বেড়াও। তো আমি একটি ছেলের গান শুনেছি, তার নাম সুমন, কেবল গিটার বাজিয়ে গাইছিল একদম অন্যরকমের গান। আমি তারপর প্রায় 6 মাস খড়ের গাদায় যেভাবে সূচ খোঁজে সেইভাবে 6 মাস ধরে ওকে খুঁজেছে কলকাতায়, পদবিটাও বলতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত সুজয়ের মাধ্যমে খুঁজে পেয়েছিলাম আমি। পক্ষ তৎকালীন কর্তৃপক্ষ অনেক অনাগ্রহে অনেক অনাদরে একটি দিন বরাদ্দ করেছিলেন রেকর্ডিংয়ের জন্য, একটি দিন, এবং সেই দিনেরও প্রায় 3 ঘন্টা তাদের কোন অতিথি এলেন স্টুডিও দেখার জন্য, সেটা বরবাদ করে দিয়েছিলেন। 13খানা গান একদিনে রেকর্ডিং করতে হয়েছিল আমাদের। এবং সেই দিনে সুমন তোমার স্মরণ আছে
মারিয়ার হ্যাঁ। সেদিনই অসুখ, অ্যাপেন্ডিসাইটিসের আমার প্রাক্তন ব্যাথা হবে, স্ত্রী যে কোনো সময় তাকে হাসপাতালে operation ভর্তি করতে হবে। দরকার, হ্যাঁ। যখন রেকর্ডিং চলছে তখন এইচএমভি স্টুডিওর টেলিফোনটা কিন্তু ওই স্টুডিওর ভেতরে ছিল না, গেটে ছিল। একটি একটি গানের পর দৌড়ে এসে মারিয়ার খোঁজ নিয়েছি, আবার সুমনকে বলেছি সুমন ঠিক আছে, হ্যাঁ গান গাও। এইভাবে 13টি গান রাত্রি 2:45 পর্যন্ত রেকর্ডিং হলো। 13খানা গান এবং সেই সময় রেকর্ডিস্ট ছিলেন কে? সুশান্ত মানে আমাদের ব্যানার্জিরা আমরা বলতাম। হ্যাঁ হ্যাঁ। ও সুশান্তর অবদানও ভোলার না। অসামান্য। যে আবেগ দিয়ে যে ও কাজটা করেছিল, প্রণাম রাখতে হবে পায়ের কাছে। সেই 18টা গান আমরা রেকর্ড করেছিলাম, দুটোর পরে শুরু করে ভোর 3:30 4:30 নাগাদ রেকর্ডিংটা শেষ হয়েছিল। সেই কারণে আমার দিনটা এখনো মনে আছে। পরে আর গানগুলো হয়েছিল, আমাকে বলেছিল যে এগুলো কি করা যাবে, আমি বললাম যে আমি রেডি, আপনি যদি পারেন গাইতে পারেন আমি রেকর্ড করতে পারি, আমার দিকে কোনো অসুবিধা নেই, গাওয়াটা তো আপনার উপর। 18টা গান গাইবেন, আমার তো রেকর্ডিংটা আর কাজ কি, সুইচ টিপে দাও, মেশিন অন হয়ে যাওয়া, রেকর্ডিং হয়ে যাওয়া, ব্যাপারটা এরকমই ব্যাপার, যদিও তা না অবশ্য। যাই হোক, 18টা গান শেষ হলো এবং গানগুলো অপূর্ব গান ছিল। গান সুমনের স্ট্রেংথ হচ্ছে এলো গানের লিরিক। সেই সঙ্গে আমি বলবো রবি কিচলু মহাশয়, সোমনাথ এবং আরো অনেকে, আরেকজন ভদ্রমহিলা ছিলেন ভারতী। তারপরে মিস্টার ঝা বম্বের, যিনি না এলে মাননীয় বন্ধুরা সকলে তোমাকে চাই অ্যালবামটি এইচএমভির একদল, তারা আমি জানি না কারা, তারা পছন্দ করছিলেন না, ওটা অনাদরে পড়েছিল। এই মিস্টার ঝা বম্বে থেকে ওকে আনা হয় দেখার জন্য কেন বিক্রি হচ্ছে না বাংলা গান। উনি সেই দেখে ওই ক্যাসেটটি খুঁজে পেয়ে উনি চড়ান এটা মেশিনে, নির্দেশ দিয়ে যেটাকে কপি করতে হবে, এবং তারপরে বিক্রি শুরু হয়। কিন্তু আমি এবারে শুভেন্দুদার কথা বললে শুধু হয় না, এবারে শুভেন্দুদা কিরম লোক। শুভেন্দুদার প্রসঙ্গ আছে মানে গেছো দাদার মতো, সামান্য তফাৎ। গেছো দাদা কিছুতেই দেখা পাওয়া যায় না, শুভেন্দুদা দেখা পাওয়া যায়, আসেন ধূমকেতুর মতো, চলে যান ধূমকেতুর মতো। একদিন শুভেন্দুদা হন্তদন্ত, সবসময়তেই ওনার গান ছিল একটা দিলীপ কুমার রায়ের গান গাইবার ভঙ্গির মতো, হন্তদন্ত, মানে কখনোই দাঁড়াচ্ছেন না। শুভেন্দুদা এসে বললেন, শোনো একটা আইডিয়া মাথায় এসে, সময় নেই, তুমি একটা ছেলে বিশ্বকর্মা পুজোর দিন একটা ছেলে সকালবেলা রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুড়ি উঠছে, গান তৈরি করো। আইডিয়া মাথায় আসেনি সুমন। আমি সেদিন বিশ্বকর্মা পুজোর দিন এইচএমভি স্টুডিও থেকে বেরিয়ে রিক্সা উঠেছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম যে ছেলে রিক্সা চালাচ্ছে, তার প্যাডেলে পা পাচ্ছে না, বাচ্চা একদম। আমার এত কষ্ট হয়েছে, আমি সঙ্গে সঙ্গে নেমে পড়েছি, এবং নেমে পড়ে 5টা টাকা ওকে দিয়ে বাড়ি ফিরে আসছি। তারপর একটা ওইটা দেখে যে ভেতরে কষ্টটা হয়েছে, একটা গান লেখার চেষ্টা করেছিলাম, পারলাম না, খাইনি। দুপুরে আমি জোর করে বেরিয়ে গিয়ে সুমনের বাড়িতে, তখনও কেদার বোস লেনে থাকতো, সুমনকে গিয়ে বললাম, সুমন এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখেছি, খুব কষ্ট হয়েছে, আমি তো পারলাম না লিখতে। সুমন বোধহয় 10 মিনিট সময় নিয়েছিল গিটারটা নিয়ে গানটা তৈরি করতে, পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা গানটা। একটু পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়িতে ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়িতে ঝাঁক মাটিতে অবজ্ঞা। একটা ব্রেকে যাওয়ার আগে একবার সমস্ত দর্শক এবং শ্রোতাদের সঙ্গে আমার একটা নিজের ছোট্ট অভিজ্ঞতা একটু ভাগাভাগি করে নিতে চাই। এই যে একটু আগে সুমনদা বললেন যে সেই সময় আলাপ হলো, আমি সেটা বোধহয় 1990 সাল ছিল, এবং আমরা একটা রবিবার বিকেল বেলাতে আমি ত্রিরঞ্জন আমরা সবাই আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনি সদ্য তখন জার্মানি থেকে ফিরেছেন, ইনফ্যাক্ট আপনার তখন বাক্স টাক্সগুলো আনপ্যাকড অবস্থাতেই ছিল। আমার এখনো মনে আছে ঘরের মেঝেতে 2-3টে কিবোর্ড, সেগুলো প্যাক করা অবস্থায় ছিল, এবং আপনি একটা খদ্দরের পাঞ্জাবি এবং পাজামা, এটা একদম আপনার ওই পোশাকটাতে আমি কিন্তু এখনো আপনাকে চোখ বুঝলে দেখতে পাই। তো এই প্রথম আলাপ হলো আপনার সঙ্গে, আপনি তো হাতে গিটারটা তুললেন, প্রথম যে গানটা গাইলেন ওই গানটা একটুখানি শুনবো আজকে, আমি একটু নস্টালজিক হয়ে পড়েছি বলে। সেটা হচ্ছে 3 শতকের শহর। ঠিকই, ওই সময় থেকে গানটা আমি তৈরি করছিলাম, তখন এই কলকাতা উৎসব আসছে, কলকাতা উৎসব, এবং তার কিছুদিন পরে আপনি ওই প্রোগ্রামে গানটা গাইলেন। হ্যাঁ, এইটা হচ্ছে তখন আমি ব্যালাড তৈরি করছিলাম।
তিন শতকের শহর, তিন শতকের ধাঁধা, সুতানুটির পারে নেমে এলো সাহেব জাদা। সাহেব মাসুল নিল নিক্তি মেপে মেপে, সাহেব বাবু বিবি এলো ফিটন গাড়ি চেপে। মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো, মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো। গেলাম গেলাম বলে শহর 300 বছর হলো। তিন শতকের শহর, তিনটি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে কোন বেশি। How many years can a mountain exist before it's washed to the sea? আমার এই পথ চাওয়াতে আনন্দ। গাও না, গাও না। বব ডিলান, যার গান না শুনলে, যার রচনা না শুনলে আমার এই জীবন বোধহয় গান লেখা হতো না। এই ব্লোয়িং ইন দ্য উইন্ড শুনে আমার মাথা ব্লু, ইট ওয়াজ ব্লোন অফ। 73 সালে প্রথম শুনেছিলাম এবং তার সেই মুহূর্তে রিজেক্ট করেছিলাম আমার আগের সবকিছুকে। তথাকথিত উচ্চাঙ্গ সঙ্গীত, প্রচলিত বাংলা গান, সলিল চৌধুরী, সকলকে রিজেক্ট করেছিলাম। বাংলা নতুন গান, নতুন ধারার গান নিয়ে আমার যে প্রত্যক্ষ লড়াই, তার শুরুর মুহূর্ত, সূত্রপাতের মুহূর্ত, অর্থাৎ একেবারে ইনকিউবেশনের সময়টা যদি ধরা যায়, ইনফ্যাক্ট ইনকিউবেশন তো হলো না, ইমপ্রেগনেশন হলো ডিলানের এই গানটা শোনা 73 সালে ফ্রান্সে। এই গানটাই শুনেছিলাম, আর হার্ট রেইনস আর গনা ফল। 15 বছর হলো, আজ 15 বছর ধরে আমি এই পথে আছি। তো সেই 73 সালে শুনে, যে গানটা শুনে আমার বোধোদয় হয়েছিল বলা যায়, এবং নড়ে উঠেছিলাম, যে কম্পন আজও আমার ভেতর দিয়ে চলছে, যে স্পন্দন আজও চলছে, যে যন্ত্রণা এবং যে আনন্দ আজও চলেছে, এই 15 বছর পর আমি সেই গানটা অ্যাডাপ্ট করলাম, অবলম্বনে একটা গান লিখলাম। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। শুনে কেমন লাগে? তার কারণ এইটা আমি আমার এক, জানি না এরা কিভাবে পেয়েছেন, আমার এক বন্ধুর জন্য আমি জার্মানি থেকে পাঠিয়েছিলাম রেকর্ড করে। তা সেই সময় একদিন, সেটা বোধহয় 87 সাল, 88 সাল হবে, আমি কোলন শহরে ভয়েস অফ জার্মানি স্টুডিওতে বসে কাজ করছি। হঠাৎ আমার মাথায় খেলে গেল প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। এবং এইটা ওই বব ডিলানের ওই গানটা, হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন, ওইটার একটা বাংলা মানে সংস্করণ করার চেষ্টা আমি অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। এবং ওই দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, যে সহজ, দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড,
এটা সহজ, মানে মনে হয় যেন বাতাসে যেন কাপাস তুলো ভেসে বেড়াচ্ছে এমন ভাবে লিখেছেন। এইটা কিছুতেই হচ্ছিল না। এবং ওই হঠাৎ খবর করতে করতে বাড়ি ফিরে বসে আমি হুড়মুড় করে আমার মনে আছে গানটা লিখলাম। 1973 সালে যখন আমি বব ডিলানের গান প্রথম এক বন্ধুর বাড়িতে, ফরাসি বন্ধুর বাড়িতে শুনছি ফ্রান্সে, মনে আছে Where have you been, my blue-eyed son? Where have you been, my darling one? I've been 10,000 miles and miles of graveyard. যে এক এক করে গাইছেন, আর আমি তার আগেই কিন্তু এসছি জখম অবস্থায়। মানে আমি যখন গানটা শুনছি তখন আমি জখম। কেন? ছোটবেলা থেকে লেখাপড়ায় ভালো ছিলাম না, অঙ্কে 13-14 পেতাম, বাজে বোগাস একটা ছিল, এখনো তাই। গানটা ভালোবেসেছি, গানটা শেখার চেষ্টা করেছি, পারিনি। গান মানে মিউজিক, শুধু গান না, পারিনি। ওটা আমার রক্তের মধ্যে ঢুকে গেছে। আমি এই জীবনে কোনো নারীর প্রতি বিশ্বস্ত থাকিনি এবং থাকবোও না, কিন্তু আমি সঙ্গীতে বিশ্বস্ত। আমি কোনো মতবাদে বিশ্বাস করি না, কোনো ধর্মীয় মতবাদেও না, সংগঠিত কিছুতে না। আমি শুধু সঙ্গীতে বিশ্বাস করি। কিন্তু এহেন জায়গার যে আমি লোকটা, যখন ওই 70-71 সালে, তার আগের থেকেই দেখছি আমি যে সমাজে থাকি, সেই সমাজের কিছু তো বাংলা আধুনিক গানে ধরা পড়ছে না। তারপরে এলো 66-67 সালে অভ্যুত্থান হলো, ফাঁসি দেয়া এবং নকশালবাড়িতে। এবং আমি কোনোদিন পলিটিক্স করিনি, করবো কি করে? আমি সকালে 3 ঘন্টা রেয়াজ করতাম, বিকেলে 3 ঘন্টা রেয়াজ করতাম, তানপুরা নিয়ে নারদের মতো। তা আমি পলিটিক্স করবো কি? আমি অনেকের ধারণা আছে আমি কেউ নকশালপন্থী ছিলাম, মোটেও না। আমি সব করিই নি, আমার সাহসও ছিল না। তা কিন্তু দেখতে পাচ্ছি তো যে ছেলেরা হারিয়ে যাচ্ছেন, ছেলেরা আসছেন না কলেজে, তাদের খবর পাওয়া যাচ্ছেন না। আর আমি বসে বসে রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান বা হিমাংশু দত্ত বা সলিল চৌধুরী গাইছি, যে রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না, এরকম। এই সঙ্গে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে ধরে রাখছে ক্রমশ ওস্তাদ আমির খান সাহেবের খেয়ালের আঙ্গিক। কেন উনি প্রশ্ন করতে শেখাচ্ছেন ওর গানের মধ্যে দিয়ে। যখন মনে হচ্ছে এই সময় বোধহয় উনি তান করবেন না, উনি সারগাম করলেন। যখন মনে হচ্ছে সারগাম করবেন না, মানে কোনো স্ট্রাকচারে থাকছেন না। এই যে স্ট্রাকচারকে প্রশ্ন করা, এবং এক সময় ওর অতি মানে শ্রীচরণে একবার ঠাঁই হয়েছিল। আমার মনে আছে উনি আমাদের বলছিলেন, যদি 2 ঘন্টা রেয়াজ করো তো 4 ঘন্টা জিজ্ঞেস করো, 4 ঘন্টা জিজ্ঞেস করো, প্রশ্ন করো। এই প্রশ্ন মনস্কতাটা তৈরি হচ্ছে নানান কারণে। বাংলাদেশে যুদ্ধ হলো, সে একটু অদ্ভুত অভিজ্ঞতা। এর কাছে আরশিনগর এক পড়শি বসত করে, অথচ তার খবর তো রাখিনি। 52 সালের ভাষা আন্দোলনের কথা পশ্চিমবঙ্গে কোনো শিক্ষক আমাকে বলেননি, কোথাও শুনিনি, পরে শুনতে পাচ্ছি। তেমনি বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ, তখন জেগে উঠছে অন্তরাত্মা, বলছে তো এই আমার দেশ, এইখানে চলে যাব। রিফিউজিরা আসছেন, উদ্বাস্তুরা আসছেন, কোটি কোটি। কোনো গান মিলছে না। একটি মাত্র গান অংশুমান রায়ের, সেটা পাওয়া গেল শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাঙালির আর একটি গান তৈরি করতে পারলাম না। আর একটি গান নেই। সলিল চৌধুরী ওর ওই একটি এক্সটেন্ডেড প্লে রেকর্ড বেরোলো, তাতে উনি একটি গান ওই মানবনা লক্ষ মানুষের স্বাধীনতা, এর শেষে মাগো বাংলার কতদিন নিজ ভূমি প্রবাসী প্রতিদিন, রব পদে পদে গঙ্গা পদ্মা হায়, রক্ত নদী হয়ে বয়ে বয়ে যায়, মাগো তোর কোটি কোটি সন্তানে, মাগো তোর কোটি কোটি সন্তানে, ন্যায় প্রতিজ্ঞা আর সব না মানব না। এই একটি স্তবক যুক্ত হলো পুরনো গানটার সঙ্গে। কাগজে পড়লাম শচীন দেব বর্মন বম্বেতে একটা অনুষ্ঠানে শুনি টাকডুম বাজে বাংলাদেশের ঢোল গাইলেন, কিন্তু একটা গোটা গান কিন্তু তৈরি হল না। এবং এর মধ্যে একটা অভিমান ছিল এবং রিজেকশন, ভাল লাগছে না। এরপর 73 সালে একটা কাজে যখন যেমন একজন শুনছি ডিলান এইভাবে গাইছেন, বলছে এটা এই পেরে গেল, এ তো পেরে গেছে। How many roads must a man walk down before you call him a man? How many seas must a widow sail
before she can sleep in the sand. How many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. কিন্তু দেখো, যেটা তখন বুঝতে পারিনি, আজ বুড়ো হয়েছি, আরো বুড়ো হব, যে এই যে গানের সুরটা, এই সুরটাকে যদি কেউ মনে করেন শুনে বা গল্পটা শুনে যে ও সুমন তাহলে সব ত্যাগ করে ইংরেজদের বা ইংরেজি ভাষীদের পথ ধরেছিল, সেটা কিন্তু ভুল। আমার রক্তের মধ্যে মিশে আছে আমার দেশের গান, সারা পৃথিবীর গান। আমি কিন্তু কোনো কিছুকে যখন ত্যাগ করছি মানে এই নয় কোনোদিন তার মুখ দর্শন করবো না। আমি এটা বিশ্বাস করি, ঠিক যেমন সঙ্গীতে বিশ্বাস করি, বিশ্বস্ত আমি। কীর্তন, রামপ্রসাদের গান, সুর, আমাদের পল্লী গীতিগুলোর সুর, এগুলোকে বাদ দিয়ে আধুনিক বাংলা গান বা বাংলার সঙ্গীত কখনো সৃষ্টি হতে পারবে না, সম্পূর্ণ বর্জন করে কখনো হতে পারবে না। আমি একটা উদাহরণ দিই মজার জন্য। How many roads must a man, ইত্যাদি গান। How many years can a mountain exist before it's washed to the sea? আমার এই পথ চাওয়াতে আনন্দ, গাও না গাও না, খেলে যায় না। আমি কেন বলছি, সুরগত মিল, তালটা আলাদা কিন্তু সুরের যে বিন্যাস। The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. সঞ্চারিতা এসে যাবে, দেখুন একদম। সারাদিন আঁখি মেলে, গাও না গাও না। দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি এসে আসে, এসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ। আমি বলছি যে পাশ্চাত্য সঙ্গীতের দ্বারস্থ আমায় নতুন করে হতে হচ্ছে না, আমাদের মধ্যে এই মিল ঘটে গিয়েছে আমার ঠিক 100 বছর আগে। মানে আনিলাম অপরিচিতের নাম ধরনীতে বলে যদি একটু মাঠে নির্মাণের গিটার হাতে, সেটা হাস্যকর হবে, সেটা হাসি। আজ বলছি যে অনেক কথার মধ্যে একটু আগে শুভেন্দুদার সঙ্গে কথা হচ্ছিল, মানে আমার মাথার মধ্যেও যেমন আপনার অনেক গান ঘুরছে, তেমনি শুভেন্দুদার মাথার ভেতরেও ঘুরছে, এবং আপনার এই গানগুলো শুভেন্দুদাকে একটু হয়তো ওস্কাচ্ছে কোথাও কোথাও বলে আমার ধারণা, তাই তো? তা একটু উস্কায়। আসলে সুমনের গান তো কখনো মঞ্চে গাইনি আমি কোনোদিন, কিন্তু আজকেও যে গাইতে হবে এরকম কোন প্রস্তুতি নিয়ে আসেনি, কিন্তু আমার মনে হচ্ছে গান গাইতে খুব ইচ্ছে করছে একটা গান আমার, আর কোনোদিনই গাইনি এই গানটা, আজকেই গাইছি প্রথম। বলছি সুমন মাফ করে দেব। বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি নাই তোমায়, কেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখি নাই তোমায়, কেউ সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়। এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষে বাঁশি শেখে। আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া, প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া। তোমার ওই দেহাতি গান, তোমার ওই দেহাতি গান বাজে যখন বাঁশির মুখে, আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাত বুকে।
বুকে আর গলায় আমার শহর কলকাতায় কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। ঠেলা ভ্যান চালাও তুমি, ঠেলা ভ্যান চালাও তুমি, কিংবা ভাড়া গাড়ির ক্লিনার। কবছরে কয়বার যাও তোমার দেশের নদীর কিনার? ফিরে এসে উদম খাটো গায়ে গতরে ব্যস্ত হাতে, মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে? তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়, কেউ সুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। তোমারে আমি কখনো ছিলি না গো, তোমারে আমি কখনো ছিলি না গো। লুকানো নহ তবু লুকানো থাকো। এত ফুল ফুটেছে গড়ি চাপার বনে, কারে বা পরাবো বলো মনের মানুষ বিহানে। এটা হেমন্ত বাবুর একটা গান, কি বোধহয় জলে জঙ্গলে বা কোনো ছবিতে ছিল, সে ছোট্টবেলায় শুনেছি। এটা বিশেষ আর বাজেও না রেডিওতে। তাই বলছি এই যে গানগুলো বা শচীন দেব বর্মনের এই হায় কি করি গো বলো মনোনিয়া, সে যে প্রণয়তা সে ওঠে উতলিয়া, তাই দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া। এই যে পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আমি যে কিসিং মানে আমি এই প্রসঙ্গটা তো যাবো, আপনি যখন একটু আগে বললেন আমি সেই প্রসঙ্গে যাই। আপনি একটা রবি ঠাকুরের কবিতাতে সুর করেছিলেন। হ্যাঁ, আমি এটা যদি অভয় দাও তো আমি এটা শোনাতে পারি। নিশ্চয়। এই আমার 12 বছর বয়সে যখন রবীন্দ্রনাথের শতবর্ষ হলো, তখন আমি একটা 1 খণ্ড রবীন্দ্র রচনাবলী ধার করে নিয়েছিলাম। তাতে একটা কবিতা পেলাম যেটা আমার মনে হলো এটা একটা গান। হারমোনিয়াম তো আমি মোটামুটি ভালোই বাজাতাম সে সময়। আমার 12 বছর বয়সে তৈরি এই সুরটা রবীন্দ্রনাথের কথা। তোমারে আমি কখনো ছিলি না গো, তোমারে আমি কখনো ছিলি না গো। লুকানো নহ তবু লুকানো থাকো। ছায়ার মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরষিয়া। তোমারে আমি কখনো ছিলি না গো, লুকানো নাহ তবু লুকানো থাকো। ছায়ার মতো ভাবনা পরশিয়া, একটু আছো মনের হরষিয়া। অনেক দিন দিয়েছো তুমি দেখা, বসেছো পাশে তবু আমি একা। অনেক দিন দিয়েছো তুমি দেখা, বসেছো পাশে তবু আমি একা। আমার কাছে রহিলে বিদেশিনী, আমার কাছে রহিলে বিদেশিনী। লইলে তবু হৃদয়ে মম যিনি, তোমারে আমি কখনো ছিলি না গো। তোমাকে চাইয়ের 20 বছরের ভরসা ফুর্তি উৎসব। হ্যাঁ, আমরা সুমনদাকে পেয়ে গেছি, এর থেকে আনন্দের ভালো আর কিছু হতে পারে না।
আমরা পেয়ে গেছি আমাদের আজকের আড্ডার মধ্যে আরেক বন্ধুকে, আমরা পেয়ে গেছি সুজনকে, যদি ওকে আমরা নীল বলে ডাকতেই বেশি ভালোবাসি। এবং আমরা সবাই মিলে সুমনদাকে ঘিরে বসে আছি। শুভেন্দুদা রয়েছেন, রূপঙ্কর রয়েছে, নানা প্রসঙ্গ আসছে গানের মধ্যে, গানের নানা প্রসঙ্গে সুমনদা তার নিজের চিন্তাভাবনার কথা বলছেন, আমরা অনেক কিছু শিখছি, জানছি। ঠিক তেমনিভাবে আমরা পরের প্রসঙ্গে যাব, কিন্তু কিছু কিছু গান গাইবার লোভ আমরা সামলাতে পারছি না। সুমনদা রয়েছেন, ধৃষ্টতা মাফ করবেন আমাদের, কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে একটু মাঝে মাঝে একটু গলা মেলান। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং না তুমি, তারই কিছু রং না তুমি। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। সুমনদারও বাজান না। শহরে জোনাকি জ্বলে না, নয় তো কুড়োতাম সে আগুন নীল, হয়তো যা কিছু নেই নাই বা হলো সব পাওয়া, না পাওয়ার রং নাও তুমি, না পাওয়ার রং নাও তুমি। সারা রাত জ্বলেছে ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তারই কিছু রং নাও তুমি। বড় রঙিন আজকাল, কাছাকাছি কোনো রং পাই না, বড় রঙিন আজকাল, কাছাকাছি কোনো রং পাই না, তাই দিতে পারি না কিছু, কিছুই রাঙানো হলো না, নয়তো আগামীর রঙে ছোপাতা, হয়তো এই বলি আর ধূসর সব পথ চাওয়া, এই যাওয়ার রং না তুমি, আগামীর রং দানা তুমি। সারা রাত জ্বলেছে নিবিড়, ধূসর নীলাভ এক তারা, তারই কিছু রং নাও তুমি, তার কিছু রং নাও তুমি। সুন্দর বাজালো, গিটার বাজানো জানতাম। আসলে এই কিছু কিছু গান আছে না, বাজনাটাকে টেনে বের করে নেয়, এটাও সেরকম একটা গান। জানতে যেটা খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে যে 12 বছর বয়সের এক বালকের মধ্যে সঙ্গীতের বা মিউজিকের যে কোনো ধরনের গানই হোক, আপনি যে সমস্ত গান শুনে তখন বড় হচ্ছেন, তার এমন কোন কোন উপাদানের অ্যাসিমিলেশন হলো যেটা ওই গানটা হয়ে বেরিয়ে এলো। এবং শুধু সেই গানটা নয়, সেটা যদি আপনার
কম্পোজ করার যদি একটা মানে সূচনা বলে ধরি, তাহলে তার থেকে তারপরে রেভলিউশনগুলো কিভাবে হলো? এটা একটা বিরাট অধ্যায়, এত অল্প কথায় বলা হয়তো খুব কঠিন, না, কিন্তু তবুও আমরা জানতে চাই। সংক্ষেপে বলতে গেলে দেখো, সঙ্গীত একটা ডিপ সাইকোলজিক্যাল প্রসেস, এবং আমার নিজের অনুভব, আমি একা নই, পৃথিবীতে আরো বহু মানুষ আছেন আমার মতো, যাদের জ্ঞান চক্ষু খোলার আগে কর্ণ খোলে, কানটা খোলে, এবং শুধু শুনেছি। যদি কোনোদিন কেউ জিজ্ঞেস করেন যে তুমি সারা জীবনে কি করেছো, আমি সোজা বলবো আমি শুনেছি। এটা হলো লঘিষ্ঠ সাধারণ ভূমিকা। এবং যে শুনছি, সে শোনার পথ ধরে মনে হয় যে যেমন সেই জেনেটিক কোড, যেমন একটা বাক্যের মতো নাকি লেখা বাঁধা, সেরকম ভেতরে হতে থাকে। আমার যখন বছর 5 বয়স, কলকাতায় এসছি, রম্যগীতিতে প্রথম শুনছি, বুঝলে হিরণদা, আমি তোমার কাছে আসবো, তোমার সাহায্য নেব এই জায়গাটার জন্য। তুমি বসে না, রেডিওতে কি শুনছি, একটা গান হচ্ছে, আমারে বিপুল প্রাণের সঙ্গ পদে, জিনিয়াসের কাজ। আরো পরে জেনেছি এর সুরকার অলোকনাথ দে। এই উপমহাদেশে যদি দুজন জিনিয়াস জন্মে থাকেন সঙ্গীতে, আমার মার্জনা করে আমি বলতে বাধ্য হচ্ছি, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ আর অলোকনাথ দে। জিনিয়াস, যে কি করবে কোথা থেকে আন্দাজ পাওয়া যায় না। আমারে বিপুল প্রাণের সঙ্গ পদে, মধুর কি এক ব্যথা স্মৃতির ঝরনা, ঝরে ক্ষণে ক্ষণে। এরপর কয়ার আসছে, মধুর কি এক ব্যথার স্মৃতির ঝরনা, ঝরে ক্ষণে ক্ষণে তারানা আমার। ধরো এইটা, এবারে ধরো, কোয়েলিয়া গান থামায় বার, কুহুতান তোরই কুহু কুহু কুহু। এটা বাণী কোনার গেয়েছিলেন, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের ভাগ্নি বোধহয় ছিলেন, তিনি প্রথম রেকর্ড করেছেন। তেমনি এই প্রত্যেকটা ঢুকছে। তেমনি ধরো নিখিল ঘোষের সুর ঢুকছে মাথায়, আচার্য পানালাল ঘোষ। এবং আমি আপনাকে একটু আপনারই একটা অনেক দিন আগে রেডিওতে শোনা একটা অনুষ্ঠানের প্রসঙ্গে যেতে চাই, যেখানে আপনি অলোকনাথদের কম্পোজিশনের কথা বলেছিলেন এবং নিখিল ঘোষের কথা বলেছিলেন, এবং নিখিল ঘোষের ওই গান আপনার অনুষ্ঠানেও শুনেছি, ওই শ্যামল মিত্রর রেকর্ড করেছিলেন সে গান। নদী বয়ে যায় রে, কি জানি কোথায় রে, ওগো জলকন্যা তুমি তা জানো কি, ছোট ছোট ঢেউ তুলে চুপি চুপি দুলে দুলে শব্দ সাগর পানে টানো কি, আমি যারে চাই গো কোথা তারে পাই গো, কুলে কুলে তারি আমি ঠিকানা শুধাই, গানে গানে তুমি তারে কাছে এনে বারে বারে অঙ্গে লহর তুলে আনো কি, ছোট ছোট ঢেউ তুলে চুপি চুপি দুলে দুলে শব্দ সাগর পানে টানো। এই সব ঢুকছে কিন্তু, এবং এর মধ্যে থেকে এই কখন বেরোচ্ছে কিভাবে, এইখানে হিরণদা তুমি আমাদের গুরু, এই যে তুমি আঁকছো, স্ট্রোক দিচ্ছ, কোথাও কি তুমি বলতে পারো এটা একান্ত তোমার? না, অ্যাকচুয়ালি তুমি যখন বললে যে শুনেছি, আমি তেমন দেখেছি। দেখেছো? হ্যাঁ, আমাদের আমাদের শিল্প শিক্ষার মধ্যে একটা বড় গলদ এখানে হয়ে গেছে যে দেখতে শেখানো হয় না, আঁকতে শেখানো হয়, আঁকা শেখানো যায় না, দেখা শেখানোও যায় না, কিন্তু দেখার কথা বলতে হয় বারবার, দেখতে হবে। এবং দেখার মধ্যে যেটা মজার হচ্ছে যে এই দেখাটাকে সেইভাবে ছবির মতো করে নিজের কাছে আনতে হবে, উপস্থাপনা করতে হবে নিজের কাছে। এই দেখার এই জায়গাটা তৈরি করতে হবে, দেখার আদান প্রদান তৈরি করতে হবে। এবং শোনার যেমন তুমি সুরের আদান প্রদান হচ্ছে, আমাদের দেখার আদান প্রদান হতে হবে। এটা তোমার ভেতরেই হচ্ছে, এটা ভিতরেই হচ্ছে। এবং এইটা আরেকটা যেটা মজা হচ্ছে, এটা কখনো ওনারশিপ ওইভাবে নেওয়া যায় না যে আমার এটা আমি বলতে পারি না, এটা তো সবার বলেই তো আমার, সবার হয়েছে বলে তো আমার হয়েছে, অন্যদের না হলে আমার কি করে হবে। এই বোধটা আমাদের মধ্যে ঘটছে না, আমাদের এই বোধটাকে জাগিয়ে তুলতে হবে। ধরো তুমি যখন আঁকছো একটা রেখা, একটা তুমি আঁকছো, তোমার এক একটা রেখা, এর মধ্যে তো
কত কিছু ঢুকে আছে বলো, কত তোমার কত দেখার ইতিহাস অভিজ্ঞতা। ঘটে আছে, কত এইটাই, রকম গানেও তাই। সব ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আছে, প্রত্যেকটা নুড়ি পাথরকে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আছে। ওটা যে খুব পরিকল্পনা করে আমি শুরু করেছিলাম তা না, কারণ তারপর আমি 16 বছর 17 বছর বয়স থেকে রেডিওতে নিয়মিত আধুনিক বাংলা গান গাই, বেতাস শিল্পী কোট আনকোট, কিন্তু সেই যুগ ভাই ফেরেববাজির যুগটা 1966 সাল। একটা তানপুরা আর একটা তবলা নিয়ে গান গেয়ে পরীক্ষা দিয়ে ঢুকতে হতো। অধিকাংশ সময় অনেক ধন্যবাদ আসন মানে ফেল, সেই যুগ। এবং তখন ওই রেডিওর ভালো গীতিকাররা আমায় তাদের গান দিতেন, আহারে খুব গুণী মানুষ, ভালো গান লিখতেন, কিন্তু সেই স্টেটমেন্টগুলো তো আমার না। ভালো গান লিখছেন, অনেক আধুনিক গান যেমন খুব ভালো, কিন্তু যেমন ধরা যাক কি বলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে অনবদ্য সুর এবং যা গেয়েছেন এই পৃথিবীতে। কিন্তু এই কথাগুলো কি আমরা খুব রিলেট করতে পারছি? মানে সুরটা কিন্তু করছি, তাই না? চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি তাকিয়ে আছিস কারণে নীল আমার দিকে। আমি দেখছি তোমাকে, চিরকালই দেখে এসছি আমি, আমার কাছে দেখা রোগে পেরেছে। তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মরে। কি সুর রে বাবার, কি গায়কি, কিন্তু কথাটা মানে ওইখানে কি টানাপোড়েনটা তৈরি হলো? রূপঙ্কর কি একটা বলবেন না, ওই কথাটা রিলেট করে না, এবং সেইটাই আমারও আমি যখন আমার একটু নিজের কথা বলতে যখন আমি শুরু করলাম, তখন সেই সময় আমি ভাবছিলাম যে আমি কি করব। আমি একটা খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছি, সেখান থেকে পড়াশোনা শেষ হয়েছে, এবার ভেবেছি ঠিক করেছি গানটা আমার পেশা হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি কি তাহলে বম্বে চলে যাব, সেখানে গিয়ে লড়াই করব, না কি গান তৈরি করব, না গান শুরু করব। আমি খুব একটা টানা পড়ে, কারণ সেই সময় যে গান হচ্ছিল, আমার মনে হয় শ্রীকান্ত দা তুমিও একমত হবে, সেই সময় যে গান তৈরি হচ্ছিল বা ছবিতে, ছায়াছবিতে কিংবা বাংলা আধুনিক গান, সেগুলো কখনোই আমাদেরকে কিন্তু টানতো না, কখনোই টানতো না। সেই সময় যদি সুমনদার তোমাকে চাই না আসতো, তাহলে ইনফ্যাক্ট হয়তো এই বাংলা আধুনিক গানের জগতে আমি অন্তত থাকতাম না। মানে এই সময় সুমনদার তোমাকে চাই কিন্তু আমাদের অনেককে, এবং যারা স্বীকার করছেন না তাদেরকে করতেই হবে, মানে অনেককেই, আমাদের প্রজন্মের অনেককেই তোমাকে চাই কিন্তু আমাদেরকে বাংলা গান করতে শিখিয়েছে। নিশ্চয়ই। কি করে এটা হলো? কারণ আমি প্রথম একটা গান তৈরি করেছিলাম, আমার জীবনে প্রথম লেখা গান হচ্ছে এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ যে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, কান্না কান্না, এ কান্না চাই না, আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না, এ কেমন কান্না শেখালে তুমি, এ কেমন কান্না জন্মভূমি। তোমাকে চাই যখন ক্যাসেট হিসেবে প্রথম প্রকাশিত হলো, তার আগে আমি কবিরদার গান শুনেছি, কারণ আমার মনে পড়ে মাধব মনঞ্চি কবির একটা অভিনয় ছিল, তার আগে কবিরদার একক ছিল, কবিরদা তখন বসে গিটার নিয়ে বাজাতেন, তখনই শুনে অসম্ভব ভালো লেগেছিল, কিন্তু তারপরে ওনারা কোনো সন্ধান পায়নি। তারপরে যখন প্রকাশিত হলো তোমাকে চাই, তখন আরে সেই ভদ্রলোক, সেই গায়ক যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। এবং আমার জীবনে তোমাকে চাই একটা বড় ঘটনা, মানে আমার সাংস্কৃতিক জীবনে আমার বড় হওয়ার পেছনে, আমি তখন কিশোর, যখন 91, অনেকটাই কম বয়স, সেই সময় এমন একটা অভিঘাত এনেছিল তোমাকে চাই গোটা অ্যালবামটা, সমস্ত গানগুলো মিলিয়ে, সেটা একটা বড় অভিঘাত। একদম মনে হচ্ছিল একটা বাংলা গানের নতুন একটা অধ্যায় শুরু হলো, যেন মনে হলো এটা, দ্যাট ইজ এ মাইলস্টোন। তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকে পরাতে চায়, তুই হাত তালি দিলে জাকির হোসেন, তবলা বাজানো ছেড়ে পায়রা বসেন।
সময় বলছে পেয়েছি খুঁজে 16 আনা, প্রিয়তমার নামেই রুক্ষ জঙ্গি হানা। এই আকালেও স্বপ্ন দেখতে নেই যে মানা, বন্ধু ধান্দাবাজির আর ধার ধারি না, ধার ধারি না। আবছাতে মোমের আলো লাগছে ভারী ভালো, পরজন্মেও শুকনো মনে তুমি আগুন জ্বালো। বম্বেটে বর্গিরা গানের গুতোয় থমকালো, চাই না শোষণ ব্রিগেড ভাষণ, তোমার পথেই চলো। চেটে পুটে খেলাম কবিয়ালের কত ভাষা, এক্কা দোক্কা কেলি বুলে সিলেবাসটা ঠাসা। ট্রাফিক থামিয়ে চুমু বেঁচে থাকার আশা, সৃষ্টি সুখের উল্লাসে সুমনে গা ভাষা, সুমনে গা ভাষা। এতটা পথ পেরিয়ে গিটার লাফায় তিড়িং বিড়িং, আমি যন্ত্রণাকে কবুল করে তোমার রঙে রঙিন। ভরা কোটাল হলাম কাঙাল আস্ফালনের জ্বালা, আরো বেশি জ্বলতে চাইছি থেমো না গানওয়ালা। ও গানওয়ালা, থেমো না গানওয়ালা। খাঁচায় লালন পালন গানওয়ালা, আমার চরিত্র স্খলন গানওয়ালা। চাঁদ চামেলি চ্যাপলিন গানওয়ালা, মেনুহীনের ভায়োলিন গানওয়ালা। এই অভিনেতার সুর গানওয়ালা, বিদ্রোহীর দূর গানওয়ালা। চেনা ছকে বেকাবু গানওয়ালা, প্রবীণ পাগলা দাসু গানওয়ালা। আমার পাক ধরলো কেশ গানওয়ালা, আমার লুকোনো ব্যোমকেশ গানওয়ালা। সময় কামড়ে ধরা গানওয়ালা, ডন কিহতের ঘোড়া গানওয়ালা। কোথায় একটু সুমনদা জল পাই গানওয়ালা, শুধু তোমাকে চাই গানওয়ালা। তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তোমাকে চাই। উনি যে গান গাইলেন, সুজন যে গানটা গাইলেন, যেটা গানটা গাইলেন সেটা কিন্তু একটা গান হয়ে উঠলো। এখন প্রথম আমার মাস্টারমশাই পিড়িং পিড়িং শিখলেন, আমি এটা ধরে প্রথম যে গানটা তৈরি করছি সেটা হচ্ছে, ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। এই রূপঙ্কর তো এই গানটা জানে। হ্যাঁ, আমি গাই সবাই গাই। কি নে জানে, ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই, ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই ফাটকাবাজির দেশে, এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই গানওয়ালা। আর একটা গান গা, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। পড়াটা গাও। কৈশোর শেষ হওয়া, কৈশোর শেষ হওয়া, রংচঙে স্বপ্নের দিন চলে গেছে রং ফিরিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। কৈশোর শেষ হওয়া, রংচঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে,
চলে গেছে মুখ ফিরিয়ে। এই পাল্টানো সময়, এই পাল্টানো সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই। এই ফাটাকাবাজির দেশে এইখানে এই ফাটাকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেছে নেই। আর একটা গান গাও, আমার কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। সত্যি কিছু করার নেই, মানে কি সুন্দর গাইছে সকলে। না সেটা মানে আপনাদের মানে আপনার এই গানগুলো এই যে আমার না আরেকটা কথা হঠাৎ করে বলতে বলেন বলেন হঠাৎ করে মাথার মধ্যে চলে এলো। আমি জীবনে এরকম গান একমাত্র সুমনদার কাছ থেকে শুনেছি, মানে সুমনদার লেখা পড়েছি, আর কারো কোনোদিন পড়িনি। সেটা হচ্ছে বেড কাভারের প্রান্তে রাস্তা, সবুজ গাছের দঙ্গল, সবুজ গাছের জঙ্গল, সবুজ নকশা, সবুজ না না তাই কি সবুজ গাছের কাভারের প্রান্তে সবুজ নকশা জঙ্গল, যখন যখন কখন বেরিয়ে আসবে পাগলা হাতের দঙ্গল। এই গানটা আর কেউ কোনোদিন, আমরা তো বিছানায় শুয়ে শুয়ে অনেক সময় বেড কভার দেখি না, সেটা নিয়ে একটা গান হতে পারে, সেটা সুমনদাই পারে। এই যে অনেকদিন পর আবার লোডশেডিং হলো, ওই বাবারে মোমবাতিটা কোথায় গেল, টর্চটা জ্বলছে না, ঘরে আবার অন্ধকার, দৃষ্টি চলছে না, রান্না ঘরে পড়লো বাটি, অথচ নেই ঝগড়া ঝাঁটি, বাইরে এসো চলে, জানলা দিয়ে একটু আলো আসছে তাই লাগছে ভালো, সন্ধে হলো বলে। আমি বুঝলে তোমাদের হঠাৎ মনে পড়ে গেল, বয়স্ক লোকের প্রেমের গান কিন্তু আমাদের ছিল না একদমই। প্রেম যেন সবসময় 18-19 বছরে, 20-21, বড় 25-30, সাবধান সাবধান সাবধান। মানে আপনি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরেকটা গানের কথা মাথায় এসে গেছে, সেটা হচ্ছে সাবিনা দি গেয়েছিলেন গানটা, একবার একটু ছুঁয়ে যাবো না এই গানটা, জমা খরচ হিসেব নিকেশ। এখনো সেই পাঞ্জাবিটা, হারিয়ে যাওয়া সেই চাবিটা, কেমন আছো, পুরোটা কীর্তন দেখো, একদম পুরোটা কীর্তন। অ্যালবামে ছোটবেলার ছবি, স্মৃতিতে মাহমুদুন নবী, কেমন আছো। মাহমুদুন নবী ছিলেন বাংলাদেশের এক চমৎকার গায়ক, চমৎকার। ঝিলের ধারে হঠাৎ ক্লাস পাড়িয়ে আর দেখা হতো, দেখতে দেখতে সময় যেত, কেমন আছো। ঝিলের ধারে হঠাৎ বিকেল, ঝিলের ধারে হঠাৎ বিকেল, শুয়ে রাখা বাইসাইকেল, কেমন আছো। এই চিত্রকল্পের কোনো তুলনা হয় না, জাস্ট কোনো তুলনা না। এই ধরো দেখো, ধরো এই গানটাতে এই কথাগুলোতে আমার বয়স হয়ে গেছে তা নেসেসারি নেই। মানে আমি বলছি যে একটা বুড়ো লোকের মনে প্রেম আছে, বুড়িরও প্রেম আছে, এবং তিনি হয়তো প্রেমে পড়ছেন, ডেফিনেটলি পড়েন। আমি পড়ছি, একা পড়ছি, হতে পারে প্লিজ, আর বুড়োরা প্রেমে পড়ে না, এত ইউনিকনেস আমার নেই। কিন্তু আমাদের কোনো গানে রবীন্দ্রনাথ খুব কাছাকাছি যাচ্ছেন, খুব কাছে গেলেন, এই পুরাতন হৃদয় আমার আবার এসেছে আশা, হায় 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 হায়। এবং কিন্তু সেখানে কিছুতেই প্রাণে ধরে আমি তোমায় ভালোবাসি, মানে আমার হাতটা ধরো, এটা বলছেন না। যেমন বাংলা সিনেমায় আমি তোমায় ভালোবাসি ডায়ালগটা শেষ কবে শুনেছো? আমার মনে হয় শোনোনি। কেউ কাউকে বলে না আমি তোমায় ভালোবাসি। একে তো তুমি উঠে গিয়ে তুই তুকারি হয়ে গিয়ে আমি তোকে ভালোবাসি বললে দাঁড়াচ্ছে না মালটা, যাই বলে যাই, আমি তুই তুই করে কাল মেরে দিতে পারবো, তুই তুই করলেই আমার হয়ে যাবে। তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকে পরাতে চায়, তুই হাত তালি দিলে জাকির হোসেন, তবলা বাজানো ছেড়ে পায়রা বসেন, তুই বেঁচে উঠলেই ছন্দের ছুটি, ছন্দ শিখে রাহাল ছাড়ে মোটামুটি, তুই গেয়ে উঠলেই ভেঙে খান খান, কপট ভণ্ড যত পরিচিত গান,
তুই কথা বললেই সন্ধি সমাস, ব্যাকরণ থেকে ছুটি চায় 3 মাস। তোর মুখ ভার হলে বিষাদ জনিত, কারণে নিশানগুলি অর্ধনমিত। আরে ফির তুই ঠিক করে হেসে দিলে, নিশানের হাত তালি আকাশের নীলে। কিন্তু এটা তো মেয়ে, আমার ছোট্ট মেয়েটা, তুই তুই করে প্রেমিকাকে নিয়ে আমি পারবো না। কিন্তু যে বয়স্ক লোকের প্রেমের গান, তুমি যেটা বললে মোমবাতিটা কোথায়, রান্নাঘরে পড়লো বাটি অথচ নেই ঝগড়া। কিন্তু গানটা শেষ স্তবকটা আপনি অসাধারণ ভালো লেগেছে। অনেকদিন পর আবার লোডশেডিং, আর কি দরকার, অনেক দিন পরে আবার লোডশেডিং হলো। গানটা ওইখানে কালমিনেট করে, ওটা একটা অসাধারণ জায়গা। এইটা কিন্তু আমার একটা কন্ট্রিবিউশন, মনে রেখো। এখনো কিছু হাত হতাশা রুখেছে, বাতাসে কাঁপছে প্রাণের স্লোগান। এখনো কিছু মুখ মুখর কণ্ঠ সজীব রাখছে আগামীর গান। হারিয়ে যেও না, হারিয়ে যেও না, হারিয়ে যেও না, হারিয়ে যেও না, স্বপ্নে ঝিকিমিক দূরের তারা এখনো ডাক দেয় অনাগত দিন, যদিও এরা দিশেহারা। হারিয়ে যেও না, হারিয়ে যেও না, স্বপ্নে ঝিকিমিক দূরের তারা এখনো ডাক দেয় অনাগত দিন, যদিও এই রাত দিশেহারা। এখনো জীবনের কোথাও না কোথাও বিরল ভরসার সাহসী সুরভি। এখনো জীবনের কোথাও না কোথাও বিরল ভরসার সাহসী সুরভি। এখনো রোদ্দুর সহসা জেলে দেয় বিদ্রোহের রঙে রক্ত করবি। হারিয়ে যেও না, হারিয়ে যেও না, রক্ত কিংসুক দিনের আশা এখনো লালে লাল ভোরে আকাশে পাঠায় সুখবর ভালোবাসা। এখনো কিছু হাত হতাশা রুখেছে, বাতাসে কাঁপছে প্রাণের স্লোগান। এখনো কিছু হাত হতাশা রুখেছে, বাতাসে কাঁপছে প্রাণের স্লোগান। এখনো কিছু মুখ মুখর কণ্ঠ সজীব রাখছে আগামীর গান। হারিয়ে যেও না, ফুরিয়ে যেও না, আমার আগামী গানের ভাষা এখনো শরীরের
পরতে পরতে উতরল উতরল জীবন পিপাসা হারিয়ে যেও না। এই হঠাৎ আমার কি মনে হলো জানো, এই গানটার এখন সময়, অনেক কিছু তো হারিয়ে যাচ্ছে, অনেক স্বপ্ন হারিয়ে যাচ্ছে, এই গানটার এখনই সময়। গানটা আমি রচনা করেছিলাম 1986 সালের গোড়ায়। আচ্ছা, এই গানটা কিন্তু একটা প্রেমের গান। আমি ভয়ঙ্কর প্রেমে পড়েছিলাম, মানে নেজে গোবরে কাপড়ে চোপড়ে অবস্থা। সত্যি বলছি, আর কি এখন বয়স হয়ে গেছে, কি অসুবিধে কি, বেশ করেছি প্রেমে পড়েছি, আবার পড়বো। যার প্রেমে ভয়ঙ্কর ভাবে পড়েছিলাম তার প্রেমে পড়ে দুটো গান আমি তৈরি করেছিলাম, এক হচ্ছে তোমাকে চাই আর এইটা। এখন অথচ এই গানটা কিরকম মনে হয় না একটা পলিটিক্যাল গান। হ্যাঁ, ইন্টারপ্রিটেশনটা একটা কোথাও এটা পলিটিক্যাল গান। ওই বাঁকটা যে নিচ্ছে, যেমন আমি যাকে উদ্দেশ্য করে বলছি, প্রথমত আমি তোমাকে যেতে লিখে আমি তাকে সামনে দেখতে পাচ্ছি, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আমি দেখতে পাচ্ছি ওকে, মেয়েটিকে দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর একটা হ্যাটা খেয়ে গেছি আর কি। আষাঢ়ের মেঘে আমি তোমাকে, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে, কিন্তু কবেকার কলকাতা শহরের, আমার তখন কি মনে হচ্ছে জানো, শিয়ালদার ওই ব্রিজটার উপর দাঁড়ালে সে কাতারে কাতারে অসংখ্য মানুষ, যারা মানুষ নন, যারা যেন লোক সংখ্যা, অসহায় ব্যস্ত মানুষ চলেছেন, তাদের পায়ের দিকে আমি মাঝে মাঝে তাকিয়ে থেকেছি রাস্তায় বসে আগে, এখন তো লোকে তাকাবে, পাগুলো সব চলেছে, দুঃখ, অদ্ভুত ক্লান্তি আর দুঃখ মানুষের পায়ে। ওই যে চলেছে, ওটা ছুটিতেই চলেছে, কেউ কেউ নিশ্চয়ই দিনের কাজ শেষে ফিরছেন, ওই ইমেজে। এটা আমার প্রথম প্রেম কলকাতার। তুলনা আমি খুঁজি না কখনো, বহু ব্যবহার করা কোনো উপমায়, গীতিকার চর্চিত শব্দের খেলা, তোমার তুলনা তারা কেউ জানবে না, তোমার তুলনা। রাতের বাহারি চাঁদে, আফিমে গোলাপে, হারমোনিয়াম টানা সুরেলা প্রলাপে, অথবা তবলা ঠেকা তেরে কেটে তিনা, তোমার তুলনা কোনদিন জানবে না। আকাশে আষাঢ় মেঘে বৃষ্টির তোড়ে, মিয়া মোল্লার রাগে সেতারের জোড়ে, শিল্পী যিনি ভুলছে না বাঁচে না, তোমার তুলনা তারা কেউ জানবে না, তোমার তুলনা। আবিল বিদেশি ছবি শটের পরতে, অনাবিল বাংলার স্বকীয় শরতে, অথবা সোয়ান লেক মেম্বেলেরিনা, তোমার তুলনা তারা কেউ জানবে না। সোনাটা খেয়ালে, সোনাটা খেয়ালে রবি ঠাকুরের গানে, বড় বড় শিল্পীর রং তুলি টানে, মজে আছে যারা তারা জানি মানবে না, তোমার তুলনা তারা কেউ জানবে না, তোমার তুলনা।
অসামান্য। কি একটা গান বানিয়েছিলেন আমার চেয়ে অনেক ভালো। আচ্ছা তাই? আমার চেয়ে তোমরা তো গাও ভালো। ও আচ্ছা, ও আচ্ছা, সত্যি বলছি, মানে এখন তো গাইতে হবে না, কোনোদিন ভালো গাইনি, আমার গান হয়নি, বানিয়েছি, বানাতে শিখেছি, আর কিছু। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, সবাই না গাও। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে, তোমার ওই আদিম জ্বালা কিছুই কি নেই বাকি, তোমার ওই আদিম জ্বালা কিছুই কি নেই বাকি, হে আমার আগুন আমার পালিয়ে যাওয়া পাখি, স্ফুলিঙ্গ ডানায় তোমার উঠুক জ্বলে জ্বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে, বেঁচে থেকে মরার দেশে তোমার রাজ্য রাখা, বেঁচে থেকে মরার দেশে তোমার রাজ্য রাখা, পুড়িয়ে খাক করে দাও মিথ্যে বেঁচে থাকা, আমি তো বসে আছি আগুন জ্বলবে বলে, হে আমার আগুন তুমি এবার ওঠো জ্বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি এবার ওঠো জ্বলে। খুব সুন্দর। তুমি শুধু গান নও, তুমি ভালোবাসা, তোমার আলোয় কাটে যা কিছু দুরাশা, দুদশকে জমে ওঠা অনন্ত ঋণ বুকে নিয়ে পার হই দিন বেরঙিন, মনের গভীরে শুধু জমে অভিমান, কোথায় হারানো সে আড্ডাও গান, অসুন্দরের ভিড়ে মনান চান, মগজে পেরেক ঠোকে চিৎকৃত গান, এরই মাঝে ভরসার আলো ঝলসায়, যখন আমার ছেলেও আনমনে গায়, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই। দৃষ্টিটা নয় স্বচ্ছ তেমন, ঝাপসা কাছে চশমা যেমন চোখের সামনে এমনি বসে থাকে, হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর, হাসতে হাসতে লালন বলে রাখে, বুকের মধ্যে উথাল পাথাল ভাবনা নেশায় চিন্তা মাতাল, ভাবনাগুলো জড়িয়ে যাচ্ছে যেন, এমনিতে নেই কারণ কোনো
চেষ্টা করি বলছি শোনো, ভাবনাগুলো এমন হলো কেন? দৃষ্টিটা নয় স্বচ্ছ তেমন, ঝাপসা কাছে চশমা যেমন চোখের সামনে এমনি বসে থাকে। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর, হাসতে হাসতে লালন বলে রাখে। দেখতে চেয়ে তোমার দৃষ্টি, নামলো কথায় সুরের বৃষ্টি। দেখতে চেয়ে তোমার দৃষ্টি, নামলো কথায় সুরের বৃষ্টি। ভাবনা আমার ঝাপসা হলো আরো। কোন ফাঁকে দেখবো ভাবি, কোথায় স্বপ্ন লোকের চাবি। রবীন্দ্রনাথ বলেননি একবারও। সবটাই কীর্তন ভুলেও যাই আজকাল, অনেক কথা সুর সব ভুলে যাই, কিন্তু কীর্তন ধরে রেখেছি। আমার যখন ছোট্ট ছিলাম, আমার মা শুনতাম, তখনকার দিনে বিখ্যাত কীর্তনিয়া পঞ্চানন ঘোষালের কাছে শিখতেন, আমি আবডালে শুনতাম। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী। আর কি আর গাইতে পারি, ওই স্মৃতি রোমন্থন করছি। দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। তারপর তাল পাল্টাচ্ছে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। হায় 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 হায়, এটা ভুলে কি করে মানুষ আছে বলতো? অদ্ভুত লাগে না? কষ্ট হয় না? কি তোরা কি করে শুনবি? তোদেরকে আমি কীর্তন অনেক শুনেছি, এবং আমি না শুনেছি মানে তোমার মতো নয়, কিন্তু থিয়েটারের সূত্রে। বা তোদের দোষ নেই, তোদের দোষ নেই, কেউ মনে রাখেনি। 1961 সালে রবীন্দ্র রাজসূয় যজ্ঞ শুরু হয়, 20 বছর হয়ে গেল অ্যালবামটা বেরিয়েছে। এত অপমানিত হতাম, তখন অল্প বয়স ছিল। লোকে বলছে, শুনেছি তুমি গান করাটা, গান শোনাবে? আমি হয়তো গাইছি পথ হারাবো বলে, ওই মা কি বিচ্ছিরি গান, এটা রবীন্দ্রনাথের। আগে না, ছোট ছিলাম। এই করতে করতে 16, 17, 18 বছর বয়স অব্দি, বুঝলি? যে প্রথম একটা যার সঙ্গে এটা একটু প্রেম হলো, তার জ্যাঠা মাসে না কোথায় বাড়িতে ধরে নিয়ে গেল, যেহেতু আমি রেডিওতে গান গাই। গিয়ে আমার বলে একটা গান শোনাও। তা আমি তখন, নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। এই গানটা গাইলাম হারমোনিয়াম বাজিয়ে। ও মা কি বিচ্ছিরি কথা। তা বুঝলি, এদিকে অদূর প্রসাদের ডাকিছে দাদুরি, মিলন পিয়াসে ঝিল্লি ডাকিছে, ব্যাঙেদের প্রেমের গান, কামের গান, সেটা ঠিক আছে। আর এটা খারাপ। আধুনিক বাংলা গান রক্ত আমায় মানুষ করেছে, পুষ্ট করেছে আধুনিক বাংলা। শুধু রবীন্দ্রনাথ না, অনুপম ঘটক, রবীন চাটুর্য, নচিকেতা ঘোষ, শচীন দেব বর্মন, হিমাংশু দত্ত, কেউ নেই, সবাই এটা করেছে, বুঝলি? শিক্ষিত লোক রবীন্দ্রনাথ। ফলে না বাংলার অনেক সম্পদ অনাদরে অবহেলাটা গান আছে না, বাউল বাউল করো তোমরা, বাউল কে আছে, একটু গান না। বড় দুঃখ পাই আরে বাংলার বাউল মরেছে। আরেক লাইন গাও, বাউল বাউল গাইছেন, বড় দুঃখ পাইয়া রে ও বাংলার বাউল। জয় গুরু। গান ভুইলাছে উপবাসী সুকসারী, কৃষ্ণ নাম ভুইলাছে, বড় দুঃখ পাইয়া রে এ বাংলার বাউল, গান ভুইলাছে।
এই যে সবাই আমরা একজোট হয়েছি, আমার পিতৃপুরুষের ভাগ্য, আমি এসবের যোগ্য নই এবং আমিও করছি না। এই তোমাকে চাইটার আসলে বড় করে দেখা যাচ্ছে, দেখা যেতে যাচ্ছে না। পেছনে আচার্য, সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, সুরসাগর, হিমাংশু দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অনুপম ঘটক, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, কত নাম বলবো, শচীন্দ্র বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখার্জি, আমি জটিলেশ্বর মুখার্জির নাম বলবো। 71 সালে যখন সেই অনেক কিছুই নেই এবং ওই রকম একটা ভাঙন, তার মাঝখানে রেডিওতে যখন শুনছি এ কেমন রাত পোহালো দিন যদি আর এলো না, কেন এ অন্ধ আকাশ নতুন আলোয় পথ পেল না, এ কেমন রাত পোহাল। তিমির বরণ সিংহ মরে গেছে, আমার সহপাঠী। যখন এই খবরটা আসছে তখন কিন্তু জটিলেশ্বর বাবুর সুর করা সম্ভবত লেখা ওই গানটা রেডিওতে বারবার আমার গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা, একটু যদি মনে বলছে, এই যে আপনি তিমির বরণ সিংহের কথা বলেন, ইনি কি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, যাকে নিয়ে শঙ্খদেব কবিতাটা রয়েছে? তিমির আমার সহপাঠী ছিল, ও বাংলা পড়তো, আমি ইংরেজি একিয়ে। তো ওর যে মৃত্যু, অনেক মানুষের মৃত্যু, অপমৃত্যু, তেমনি রোগা রোগা কনস্টেবল গুলোকে খুন করা হচ্ছে, তাদেরও মৃত্যু। এর মাঝখানে এই এ কেমন রাত পোহালো দিন যদি আর এলো না, তখন হচ্ছে এটা সময়ের অ্যানথেম। কিন্তু কেউ একবারের জন্য জটিলেশ্বরকে বলেছে, এর জন্য একটা পুরস্কার ওকে দেওয়া হয়েছে, বা কোন সকাল রাতের, এটা তবু অনেক, তো তোমরা অনেক কেমন রাত পোহালো দিন যদি আর এলো না, ফ্রন্টিয়ারে তখন সমর সেনের এডিটোরিয়ালের মতন হয়ে উঠছে গানটা একদমই। এবং বাঙালি কিন্তু পেল, কই আদর তো করলো না। কাজে এই তোমাকে চাই এর পেছনে জটিলেশ্বরও আছেন, এটা আমার একার বাপের সম্পত্তি না, সব আমাদের মধ্যে থাকলেন। তোমাকে চাই 20 বছর তো কোনো সময়ই নয়, একটা ফুৎকারের মতো একটা মোমেন্ট, হয়তো একটা জাস্ট গেছে আমাদের একটা মহাজাগতিক পালসে একটা পিক শুধু আর কি। সুতরাং সেহেতু বটে, হ্যাঁ, সুতরাং ওই আমি 2 লক্ষ বছর পরেও তোমাকে চাইয়ের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে ইমারতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে, পার্কে, দোকানে, শহরে গঞ্জে গ্রামে, এখানে ওখানে, স্টেশন টার্মিনাস, ঘাটে বন্দরে, অচেনা ড্রয়িং রুমে, চেনা অন্দরে, বারিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে লেপের আদরে, ঘড়ি কাঠে চৌকাঠে, মাদুরে পাপোশে,
হাসি রাগ অভিমান ঝগড়া বসে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই এক কাপ চাই আমি তোমাকে চাই তাই দেও মায় আমি তোমাকে চাই দেখা না দেখায় আমি তোমাকে চাই আমি তোমাকে চাই শির সিন্দুর নভেরে হঠাৎ পড়তে বসা বলতা বলে অবদ্ধ কবিতার রেখে আনে স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে সলিল চৌধুরীর ফেলে আসা গানে 84 আর বাসি মুখরিত গানে ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে সেই কবে কার অনুরোধের আসরে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই অনুরোধে বিনতিতে তোমাকে চাই বেদনার আড়ালে তোমাকে চাই দাবি দাওয়া চাহিদায় তোমাকে চাই লজ্জা দ্বিধায় আমি তোমাকে চাই